যে পথভ্রষ্টতা দুই প্রকার। পথভ্রষ্টতা দুই প্রকার, এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এক নম্বর পথভ্রষ্টতা হচ্ছে জ্ঞান না থাকার কারণে পথভ্রষ্টতা। জ্ঞান না থাকার কারণে পথভ্রষ্টতা। অনেক সময় আপাতদৃষ্টিতে ভালো মানুষ এই ধরনের পথভ্রষ্টতা বিভ্রান্তির মধ্যে চলে যায়, এটা জ্ঞান না থাকার কারণে। একজন লোক সিলেট যাবে, কিন্তু সে চিটাগাঙে ট্রেনে উঠে বসেছে। সে জানে না যে কোনটা সিলেট যায়, কোন ট্রেনটা সিলেট যায়, এই বিষয়ে সে জ্ঞান অর্জন করে নাই। সে স্টেশনে গিয়ে থাকে, একটা ট্রেন সুন্দর লেগেছে, আর এই ট্রেনটা তো সবচেয়ে সুন্দর, এটার মধ্যে আমি উঠে বসি। এই ট্রেনে সে কোনোদিনও সিলেট পৌঁছতে পারবে না। এটা হচ্ছে কাদের অবস্থা? হয়তো সেই চাচা ভালো মানুষ, কিন্তু তিনি যেখানে তার ভুল হচ্ছে সে জ্ঞান অর্জন করেন নাই। তাহলে জ্ঞান অর্জন না করা একটা মারাত্মক পথ। এই পথ থেকে আমরা কিন্তু আল্লাহর কাছে আশ্রয় চেয়েছি সূরা ফাতিহার মধ্যে, ওয়ালা দাল্লিন বলার মাধ্যমে আমরা আশ্রয় চাচ্ছি। আল্লাহ, আমরা যেন অজ্ঞতার কারণে বিদআতের মধ্যে চলে না যাই। দ্বীনের মধ্যে বানোয়াট বিশ্বাস এবং বানোয়াট আমলে সারা দেশ ভর্তি হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আপনি আল কোরআনে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। তুমি যদি বেশিরভাগ মানুষের অনুসরণ করো, তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। গণতন্ত্রের বিপরীত কনসেপ্ট, কোরআনের কনসেপ্ট, যদি আপনি কোরআনে বিশ্বাস করেন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বহু মানুষ এবং জিনকে আমি জাহান্নামে সৃষ্টি করেছি, আল্লাহ বলছেন। তাহলে বেশিরভাগ মানুষ গোমরা, এটা বাস্তবতা, এটা কোরআন হাদিসে প্রতিষ্ঠিত। এর মানে এই না যে হেদায়েত পাওয়া কঠিন কিছু ছিল, কিন্তু মানুষ তার যুলমের কারণে এবং অজ্ঞতার কারণে, ইন্নাহু কানা যালুমান জাহুলা, এই মানুষ তার যুলমের কারণে এবং অজ্ঞতার কারণে বেশিরভাগ মানুষ পথভ্রষ্ট। কাজেই জ্ঞান ছাড়া পথভ্রষ্ট হয়ে যাওয়া, এটা একটা পথ। এখান থেকে আমরা সূরা ফাতিহা আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে। আর তার আগে আশ্রয় চেয়েছি, সেটা কি? আরেকটা হচ্ছে জ্ঞান সহ পথভ্রষ্ট হওয়া। জ্ঞান সহ, এইবার আমাদের আজকের আলোচনা হচ্ছে ইহুদিদের ক্ষেত্রে নিয়ে। আর ইহুদিদের পথভ্রষ্ট হচ্ছে জ্ঞান সহ পথভ্রষ্টতা, যেটা আরো মারাত্মক পর্যায়ে। কারণ জ্ঞান সহ, জ্ঞান আসার পরে ভালো মানুষ পথভ্রষ্ট হয় না, যেটা আমি প্রথম উদাহরণে বললাম। অ্যাপারেন্টলি ভালো মানুষ অজ্ঞতার কারণে পথভ্রষ্ট হয়ে যেতে পারে। সে কিন্তু ভালো চাচ্ছে। অনেক মানুষ আছে আপনি দেখবেন যারা বেদাত করছে, তারা ভালো মনে করে বেদাত করছে, তা ভালো চাচ্ছে। হ্যাঁ, বেদাত বুঝেন তো, দিনের মধ্যে বানোয়াট জিনিস, বানোয়াট আমল, যে আমলটা প্রত্যাখ্যাত হবে, এই আমলটা করলে কোনো সওয়াব তো নাই, লাভ তো নাই, গুনাহ হবে। তো লক্ষ লক্ষ মানুষ বিদআত করছে। এরা সবাই কি এটাকে খারাপ মনে করছে? না, এটা ভালো মনে করে করছে। কিন্তু এখন আমরা যেই পথভ্রষ্টতার কথা বলছি, যেই পথভ্রষ্টতা নিয়ে আমরা আজকে আলাপ করবো ইনশাআল্লাহ এখানে, সেটা কি ধরনের? জ্ঞান থাকা সত্ত্বে পথভ্রষ্টতা। এটা তখনই হয় যখন অন্তরে কঠিন কোনো রোগ থাকে। কারণ এই লোকটার মধ্যে অন্তরের মধ্যে কঠিন রোগ থাকতে হবে, যার কারণে সে জেনে বুঝে সত্যকে প্রত্যাখ্যান করবে। কেউ যদি বলে, বাসা থেকে বের হয়, অফিস থেকে বের হচ্ছে, অফিসিয়াল কাজে, সে বললো আমি অফিসিয়াল কাজে যাচ্ছি সিলেট। এবার দেখেন, এই উদাহরণে আমাদের, কিন্তু সে গিয়ে অফিসকে বলে গেল আমি অফিসিয়াল কাজে সিলেট যাচ্ছি, কিন্তু এই সুযোগে সে চিন্তা করলো অফিস তো জানবে না, আমি একটু কক্সবাজার ঘুরে আসি। কক্সবাজার ট্রেনে গিয়ে উঠছে, জেনে বুঝে উঠছে। তাহলে এই লোকটা কিন্তু আমাদের আগের চাচা মিয়ার মতো এক অবস্থা নয় তার। সে জেনে বুঝে এটাকে বাছাই করলো কেন? তার বক্রতার কারণে অন্তরের মধ্যে। তাহলে অন্তরের মধ্যে বক্রতা থাকতে হবে। আর এই যে আজকের যে আলোচনাটা, এই জন্য এইভাবে যারা পথভ্রষ্ট হয়, সত্যকে বোঝার পরে, জানার পরে যারা পথভ্রষ্ট হয়, তাদের ব্যাপারে একটা বিশেষ জিনিসের উল্লেখ কোরআন হাদিসের মধ্যে এসেছে। সেটা কি বলেন তো? যেটা আমরা সূরা ফাতিহা, এটা সূরা ফাতিহায় পড়ে এসেছি। কারণ দুইটা পথ থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় চেয়েছি, দুই ধরনের লোকের পথ। এদেরকে বলা হয়েছে মাগদুব আলাইহিম, যাদের উপর আল্লাহর গজব। এই ধরনের লোকের উপর বিশেষভাবে আল্লাহর ক্রোধের কথা এসেছে। এবং এদের এক্সাম্পল, সবচেয়ে সুন্দর এক্সাম্পল হচ্ছে বানু ইসরাইল, ইয়াহুদ, যাদের বিশ্লেষণ আমরা এখন পড়ছি, যেন আমরা এই পথে না যাই। কারণ আমরা আল্লাহর কাছে দোয়া করছি না সূরা ফাতিহা, দেখেন লিঙ্কটা দেখেন আপনি। সূরা ফাতিহায় দোয়া করে, এই দোয়া করে আমি সূরা বাকারা পড়া শুরু করলাম যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাকে আপনি সরল পথ, যাদের পথে অনুগ্রহ করেছেন তাদের পথে আমাকে পরিচালিত করুন, তাদের পথ নয় যাদের উপর আপনার ক্রোধ। কেন ক্রোধ? কারণ তারা জেনে বুঝে পথভ্রষ্ট তাকে বাছাই করেছে অন্তরের রোগের কারণে। দ্বিতীয়, ওদের পথ নয় যারা পথভ্রষ্ট, মাগদুব আলাইহিম দাল্লিন, যাদের উপর। এটা দুই ধরনের পথভ্রষ্ট থেকে আশ্রয় চেয়েছি। এরপরেই দেখেন সূরা বাকারার শুরুতেই কত দীর্ঘ আলোচনা বনু ইসরাইলদের সম্পর্কে, ইহুদি সম্পর্কে। কেন? চিন্তা করলে যেন মনে হয় যে এই দোয়ার জবাব এখন দেওয়া হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরে ধরে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে মাগদুব আলাইহিম, হাদিসে আসছে মাগদুব আলাইহিম হচ্ছে ইয়াহুদরা। আর এখন কোরআনের দ্বারা এটা প্রমাণ হয়ে যাবে। কারণ আপনি দেখবেন যে আল্লাহ এই আজকের আয়াতের মধ্যে ফাবাউ বিগাদাবিন আলা গাদাব, এর আগে গাদাবের কথা আসছে, এর আগে কিন্তু একবার গিয়েছে সম্ভবত 61 নম্বর আয়াতে, ফাবাউ বিগাদাবিন মিনাল্লাহ, তারা আল্লাহর ক্রোধ নিয়ে ফিরে গেল। এটা আসছে কিন্তু আমাদের 61 নম্বর আয়াতে সম্ভবত। আজকে আবার আসবে যে একের পর এক গজব নিয়ে তারা ফিরে যাচ্ছে আল্লাহর কাছ থেকে, একের পর এক গজব তারা ডেকে আনছে তাদের
হঠকারী আচরণের কারণে, তাদের অবাধ্যতার কারণে। এই জিনিসটা আমরা আজকে দেখব এবং তাতে আরও স্পষ্ট হয়ে যাবে আমাদের যে মাগদুব আলাইহিম ইয়াহুদ, এতে কোনো সন্দেহ নাই। আর এই পথভ্রষ্টতা থেকে যেন আমরা বাঁচতে পারি, সেটা কি, অন্তরের রোগটা কি, কীভাবে বাঁচবে, এগুলো আমরা দেখবো।